আমের কুলফি আইসক্রিম বানানোর জন্য একটা পাকা আম নিয়ে নেব, আর নিয়ে নেব কুলফি পাউডার, আর দুধ গরম করে নেব। দুধ গরম হতে হতে যে বাদাম ড্রিঙ্ক মিক্স পাউডারটা আছে 2 চামচ দুধের মধ্যে দিয়ে দেবো। আমরা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, এবং একটু ফুটে গেলে তাতে 2 চামচ চিনি আর 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে মিক্স করে নেব। এভাবে ভালোভাবে জলে মিশিয়ে নেব। এটা মিক্স হয়ে গেলে তা দুধের মধ্যে ঢেলে দেবো। দুধের মধ্যে ঢেলে দেওয়ার পর আবার দুধটাকে নাড়াচাড়া করে নেব। এরপর একটু নাড়াচাড়া করার পরে 2 মিনিট নাড়াচাড়া করার পরে আমাদের ফ্লেভার রেডি। কুলফির ফ্লেভারটা রেডি হয়ে গেলে আমরা গ্যাস বন্ধ করে দেব। এবার আমের যে গুটলি, আমের যে আঁটি, এই আঁটিটাকে আমরা বের করব। এই চামচ দিয়ে হোক বা চাকু দিয়ে হোক আমরা এটাকে ধীরে ধীরে বের করব, যাতে ফেটে না যায়। এভাবে আমরা বের করতে করতে দরকার হলে সাইড 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 হালকা হালকা চিপে চিপে এটা বের করে নেব। আপনার কুলফি পাউডার বা কাস্টার্ড পাউডারটা ডিমার্ট বা সামনে কোনো মার্কেটে পেয়ে যাবেন। আমের আঁটি বের করার সময় আমটা একটু ফেটেও যেতে পারে, সে বিষয়ে একটু ধ্যান দেবেন। আর ফেটে গেলে কি হবে, এটা ফেলে দেবেন না, কারণ এটাতেও আমরা আইসক্রিম বানাতে পারবো। এর মধ্যে গার্ডার লাগিয়ে আমরা যে কুলফি ফ্লেভারটা আছে সেই ফ্লেভারের মিক্সচারটা আমের মধ্যে যতখানি দরকার ততখানি দিয়ে সেটা ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দেবো। আপনারা কোটো ব্যবহার করতে পারেন, কোটোর মধ্যে রেখে এটাকে ডিপ ফ্রিজারের মধ্যে রেখে তারপরে সেটা 10 ঘন্টা হোক বা 12 ঘন্টা পরে আপনারা বের করবেন। বের করার পরে আমটাকে ছিলে নেবেন, ওই চোকাটাকে পুরো ছাড়িয়ে নেবেন। এইভাবে চোকা ছাড়াবেন, ছাড়িয়ে সেটাকে আলাদা আলাদা ভাবে চোকা ছাড়া হয়ে গেলে এটাকে আপনারা পিস পিস করে যেরকম খুশি সেরকম ভাবে কাটতে পারেন। রাউন্ড রাউন্ড কাটতে হবে তখন মানে নেই, অন্যরকম ভাবে কাটতে পারেন। কেটে আপনারা সার্ভ করবেন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। একটা জিনিস ধ্যান রাখবেন যে আমটা যেন মিষ্টি হয়, আমটা সুস্বাদু হলে আইসক্রিমটাও আপনার সুস্বাদু হবে। আর আইসক্রিমের যে ফ্লেভারটা ইউজ করছেন সেই ফ্লেভারটাও যেন ভালো হয়, যাতে আমরা একটা কোয়ালিটি আইসক্রিম বানিয়ে নিজের মধ্যে